বরকে পছন্দ না হওয়ায় বৌভাত রাতেই পালিয়ে গেলেন নববধূ। দর্শক বিস্তারিত জানতে চাইবো বরের কাছ থেকে। তো ভাই, কি এমন সমস্যা ছিল যে বৌভাত রাতেই এত বড় আয়োজন আপনার বউ পালাইলো? কি গো বুঝে দুঃখের কথা ভাই, এই মুখ আমি কেমনে দেবো রে? আপনি সমাধান হবে একটু খুলে বলেন বিষয়টা কি? খুইলা কোন কিছু নাই তো শুনে সারা রাত কথাবার্তা কইলাম, বুঝতে আসা চাইলো সবই রাজি হয়েছি, সমস্যা নাই। কিন্তু আমি বছরের আজানের পরে ঘুম থেকে বাইরে গেছি, আইসা দেই আমার বউ মহিলা গেলে তো তার একটা কথা ছিল, আমার বউ যে আইছে আজকে বউ ভাতের দিন চলে গেল, কত শত লোক আইতেছে, গ্রামবাসী আইতেছে, তারপরে আমি কেমনে এই মুখ দেখাবো রে? দর্শক আমরা এখন এই বরের বড় ভাইয়ের কাছে যাব যে আসলে মূলত বিষয়টা কি। আচ্ছা ভাই, এত একটা বড় আয়োজন করছেন যেখানে কিনা হাজার হাজার মানুষ এসে দাওয়াত খাবে, কিন্তু এই মুহূর্তে আপনার ভাইয়ের বউ পালাইলো, এর কারণটা কি? মূলত যে মেইন কারণটা সেটা বলবেন। মানুষের ভিতরে যদি মনে করেন নোংরামি থাকে, এটা তো আর মনে করেন যে উপর দিয়ে বোঝা যায় না। এই মহিলাটা দেখতে শুনতে এত ভদ্র, মানে এত কম কথা কয়, চেহারা দিয়ে মনে হয় না যে এই কামটা আমার এই ছোট ভাই বউটা করবি, কিন্তু ভিতরটা তার এতটাই নোংরা, একদম বিয়াদব। দেন হাজার হাজার লোক চলে আইছে, ওই দেন ওখানে কত দেখ সামানা, মনে করেন যে কত কত লোকের খাবার আমরা মানে রেডি করছি, আয়োজন করছি। ওখানে 100টার বেশি খাসি আছে, আরো গরু গরু বাড়া হইতেছে, ঠিক আছে, গরু জবাইতেছে, মাংস হইতেছে, কত 500 থেকে 700 লোকের মনে করেন আয়োজন করে। তাছাড়াও কিন্তু আরো এক্সেস লোক আসবে। হ্যাঁ, এত লোকের অনুষ্ঠান, লোকজন আত্মীয় দাওয়াত দিচ্ছে, এই মুখ দেখাবো কেমন করিয়া? আমার তো ছোট ভাই মনে করেন যে এই টেনশনে দেন, এটা পাগলের মতো হয়ে গেছে। কারণ এবি মনে করেন যে মিয়া দেখতে গেলে হাতে মিয়া দিবের সেনা দেখেন, চেহারার গতিবিধি দেখেন, অনেক কষ্ট করি, অনেক সাধনা করি, মনে করেন যে এই মেয়েটা রাজি করাইছি। আপনি বুঝতে পারতেছেন না, চাবা সুবার টাল অনেক কষ্ট করে একটা মেয়ে ম্যানেজ করছি, এই মেয়েটা যদি পলায় জায়গা, তার সাথে কোনো দুঃখের কথা আরো আছে। ওই মেয়ের বাপে প্রায় 2 লক্ষ টাকার মতো বুঝ দেওয়া হয়েছে, মেয়ে গয়না গাড়ি দেওয়া হয়েছে, এর এত বড় একটা অনুষ্ঠান করতেছে, এই সময় চলে গেলে কার মাথা ঠিক থাকে? আর এক ধরনের মেয়েটা লুবি মানে সবকিছু নিয়ে ধরতে গেলে ভাগছে। তো দর্শক আমরা এখন এই বরের ভাবির কাছে যাব। আসলে যে মূলত বিষয়টা হয়েছে, এটা হলো বরের পক্ষে কিন্তু মোটামুটি ভালো বিত্তশালী, কিন্তু চেহারার গতিবিধি বেশি একটা ভালো না, যার কারণে পছন্দ না হওয়ায় মূলত মহিলাটা চলে গেছে। তো ভাবি, আপনার দেবরকে ছেড়ে যে চলে গেল, এখন আপনারা কি করতে চাইতেছেন? এখন আর আমরা কি করবো? কারণ তো কথাই আছে না, যে যদি বিয়ের আগে কারো সাথে পরকীয়া থাকে, প্রেম ভালোবাসা থাকে, তাহলে নাম তুই তার ভাতার ভালো লাগবো না। সেই জন্য বিয়ে হয়ে আসছে, দেখছে যে স্বামী আমার পছন্দ না, ভালো না, মানে ওর লেভেলে যায় না। হ্যাঁ, এই কথাটা আমি আর আগে শুনছি, তারপর তারা অনেক বুঝাইছি, দেখো তোমার এখন বিয়ে, আগের জীবনে যা করছো ওটা এখন বাদ, এখন বিয়ে হয়েছে, স্বামী সংসার করো। দুজনের মধ্যে রাতারাতি কি হয়েছে এটা তো আমরা জানি না, সকালবেলা উঠে দেখি বউ নাই, ও কাঁদতেছে ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তো প্রিয় দর্শক, আমরা যতটুকু স্বজনদের কাছ থেকে বুঝতে পারলাম যে আসলে এই মহিলারও একটু সমস্যা ছিল, যার কারণে কিন্তু এভাবে চলে গেছে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে এই বিয়ের আসর থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন অঞ্চল বা এলাকা থেকে এভাবে পালিয়ে যায়, হয়তো বর না হয় নববধূ। তবে মা বাবার যে কি একটা অবস্থা হবে বা সমাজের যে কি অবস্থা হবে, সেটা কিন্তু আমরা একবারও চিন্তা করি না। আর এই চিন্তাটা যদি করতাম, তাহলে দেখুন আজকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, তাদেরও লস এবং মান সম্মানেরও একটা হানি হয়ে গেল। দর্শক, এই ধরনের চিন্তাবিদ থেকে আমরা বিরত থাকব। মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশ এবং সমাজ সবাইকে নিয়ে মানসম্মতভাবে চলাফেরা করব, সেই প্রত্যাশায় কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো দর্শক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।